হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি রান্না করছি মটন। তো মটনটা আমি কিভাবে রান্না করছি এটা দেখে নাও। যারা পারো তারা তো পারোই, যারা একদমই পারো না তাদের জন্য এই সহজ প্রক্রিয়ায় মাংসটা আমি রান্না করছি। তো একটা কড়াই নিয়ে নিয়েছি, তার ভিতরে 1 কিলো মাংসের জন্য 200 গ্রাম মতন তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে ওর ভিতরে একটু জিরা ফোড়ন দিয়েছি। তার ভিতরে 2-3টে পেঁয়াজ কাটা ছেড়ে দিয়ে একটু হাফ ফ্রাই করে ওর ভিতরে 2 চামচ লবণ, 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা দিয়ে একটুখানি ভেজে নিলাম। তারপরে এই যে কিছু পিসা মশলা দিয়ে দিলাম, যার ভিতরে রয়েছে জিরা, লবণ, হলুদ, গরম মশলা, ধনিয়া, ঝাল পিসা, সব পিসাটাই ঢেলেছি। তো ওর ভিতরে 3-4 চামচ জল দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে। তো খুবই সহজ প্রক্রিয়ায় রান্না করছি। যারা কখনোই রান্না করনি তারা এইভাবে রান্না করবে, দেখবে মাংসতে খুবই টেস্ট পাবে। তো এবার আমি মাংসটা ওর ভিতরে ছেড়ে দিলাম। তো এটাকে ভালো করে কষতে হবে, ডেকে ডেকে কষতে হবে। কমসে কম 15-20 মিনিট পর্যন্ত মাংসটাকে ঢেকে ঢেকে কষতে হবে। তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে, ওর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো। তো দেখো এর উপরে 1 চামচ মতন আমি কাশ্মীরি ঝাল, পিসা ঝাল ঢেলে দিয়েছি কালারটা বাড়ানোর জন্য। তো এটাকে 3-4 বার ঢেকে ঢেকে ভাজতে হবে, জলটাও শুকিয়ে যাবে, তার মানে ভাজাটা কমপ্লিট। তো দেখো আমার মাংসটা ভাজা হয়ে গেছে, মানে কষা হয়ে গেছে। যখন তেল ছাড়তে লেগেছে মাংস থেকে, তখন আমি এর ভিতরে পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। তোমরা ওইটুকুই জল দেবে যতটুকু তোমরা ঝোল রাখতে চাও। তো এখানে আমি জলটা ঢেলে দিয়ে ফুটবে ততক্ষণ আমি অপেক্ষা করব। তারপরে যেহেতু এটা খাসির মাংস, তো এটাকে তো কুকারে দিতেই হবে। কুকারে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর কড়াইতে রান্না করতে গেলে জল বেশি দিয়ে অনেকক্ষণ পর্যন্ত জ্বালাতে হবে, তো কড়াইতে হয়ে যায়। তো আমি কুকারে ঢেলে দিয়েছি। তো বাড়িতে কেউ কেউ রসুন পছন্দ করে, তাই আমি 3টে রসুন দিয়ে দিয়েছি। আর এই আলুগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, তো আলুগুলোও দিয়ে দিলাম। তোমরা চাইলে আলু নাও দিতে পারো, রসুন নাও দিতে পারো। তো এটাকে দিয়ে আমি 3-4 সিটি এতে লাগাবো। তো 3-4 সিটি আমার লাগানো হয়ে গেছে। এখন আমি ওটাকে খুলছি। এক একজনের কুকারে এক এক রকম টাইম লাগে, তোমরা দেখবে তোমাদের কতটুকু টাইম লাগছে। 3-4 সিটি দেওয়ার পরে খুলে দেখে নেবে, মাংসটা একটু চেক করে নেবে। তো এখন আমি আলুটা আর এই রসুনটা আমি উঠিয়ে নেব। আর যদি মাংসটা একটু শক্ত থাকে, আলু রসুন উঠিয়ে তারপরে আর একটু সিটি লাগাতে হয়। তো এখন মাংসটা তো আমার 3-4 সিটিতেই তৈরি হয়ে গেছিলো। তো এখন এর মধ্যে একটু পিসা গরম মশলা ঢেলে দিয়েছি, যার ভিতরে লং রয়েছে আর ছোটো এলাচি রয়েছে আর 1 টুকরো মিঠা ঝাল রয়েছে। তো এটা পিষে শিলনোড়াতে পিষে দিলে টেস্টটা ভালো হয়, তাই আমি শিলনোড়াতে পিষে এর ভিতরে দিয়ে দিয়েছি। মাংসটা নামানোর পরে মাংস টেস্ট সবথেকে বেশি হয় এই মশলাটা দেওয়ার পরেই। তো দেখো আমার মাংসটা কত সুন্দর কালার হয়েছে, দেখতে খুবই ভালো লাগছে।